হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা প্রশ্নবিচিত্রা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের জন্য গণিত বিষয়ে যে তোমাদের 1 নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস, পেজ নাম্বার হচ্ছে 98। তো এই প্রশ্নপত্রের আমরা 1 এবং 2 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। 1 দাগে বলছে, 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত হবে? ধরি আসল পি সমান 20x টাকা আর সুদ আসল এ সমান হচ্ছে 21x টাকা। তাহলে সুদ কত হবে? সুদ আসল মাইনাস আসল 21x মাইনাস 20x টাকা সমান হচ্ছে x টাকা, সময় হচ্ছে 1 বছর, টি দেয়া আছে, সুদের হার আর সময় বের করতে হবে। তাহলে আমরা কি জানি? নির্ণেয় সুদের হার মানে পি আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100 থেকে আর বের করেছি আর ইজ ইকুয়াল টু 100i বাই পিটি। তাহলে 100 মানে 100, আই মানে হচ্ছে এক্স, পি মানে হচ্ছে 20x আর টি মানে হচ্ছে 1 বছর। তাহলে এখান থেকে কাটাকুটি করলে এক্স এক্স কাটবে আর 5 × 100, তাহলে 5% উত্তর হবে। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে 5%। নেক্সট প্রশ্ন, বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের 1 বছর চক্রবৃদ্ধি সুদ x টাকা এবং 1 বছর সরল সুদ y টাকা হলে তা 1 বছরে কি হয়? দুটো দিক সমান হয়। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে x ইজ ইকুয়াল টু y। এটা মনে রাখবে তোমরা, প্রথম বছরে কিন্তু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই হয়। নেক্সট প্রশ্ন পরেরটা, কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে? তাহলে দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য মানে এক্স এর জায়গায় শূন্য বসাবো, এ ইন্টু শূন্য স্কোয়ার প্লাস বি ইন্টু শূন্য প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাও 0 এটাও 0, সি ইজ ইকুয়াল টু 0। উত্তর হবে সি ইজ ইকুয়াল টু 0 হলে দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, √45 এর করনির্দেশক উৎপাদক √x হলে তাহলে x এর ক্ষুদ্রতম মান কত হবে? আমরা প্রথমে 45টা ভেঙে নেব। √45 ইকুয়াল টু 5 9 45, 3 3 9, এই 5 9 45, 9টা 3 3 9, 3টা বেরিয়ে গেল, √5 রয়ে গেল। দেখো নির্দেশক এটা তো করণী নয়, করণী হচ্ছে √5টা, তাহলে এটাই হবে কি x এর ভ্যালু। √x এর ভ্যালু হচ্ছে √5, তাহলে x ইজ ইকুয়াল টু কত? 5। এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস আর ও পরিধির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু বলছে পি ও এ 120 ডিগ্রি হলে তাহলে বলছে পি বি ও এর মান কত? দেখো ও কেন্দ্রীয় বৃত্ত এবি হচ্ছে ব্যাস, পি একটি বিন্দু, তাহলে এখানে দেখো দেয়া আছে পি ও এ, পি ও এ এই কোণটা দেয়া আছে কত? এটা 120 ডিগ্রি বলা হয়েছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি এ ও বি এটা সরল কোণ, তার মানে 180 ডিগ্রি। এটা যদি কত হয়? 120, তাহলে বাকিটা কত হবে? 180 মাইনাস 120 মানে হচ্ছে 60। আবার আমরা এটাও জানি যে ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি ও পি এগুলো সবই কি ব্যাসার্ধ, সবগুলি সমান। তাহলে ত্রিভুজ পি ও বি, এই ত্রিভুজের ও পিও আর ও পি ও বি ও এগুলো সমান। কারণ কি? কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ। যদি ত্রিভুজের বিপরীত বাহুর সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, যদি এটা সমান হয় এটার সঙ্গে এটা সমান মানে কি এ বিপরীত বাহু এটা, এর বিপরীত বাহু এটা, এটা 60 জানতাম, তাহলে এর সমান হয় মানে কত হবে? এটাও হবে 60 60। দেখে নাও কিভাবে করলাম। তাহলে পি ও বি কি করে করবো? পি ও বি কিভাবে করলাম যে 180 মাইনাস 120 মানে 60 ডিগ্রি, কারণ হচ্ছে এটা সরল গ্রন্থে বাদ দিলাম আমরা। এবারে ত্রিভুজ ও
পিবি এর ও পিবি এর ওবি ওবি আর ওপি এই দুটো সমান, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোণ ও পিবি এই কোণটা এবং ও বিপি এই কোণটা সমান, কারণ হচ্ছে আমরা জানি সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে ত্রিভুজ পি ও বি এর কোণ, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। ও পিবি প্লাস ও বিপি প্লাস পিওবি এটা সমান 180 ডিগ্রি হবে। তাহলে এই দুটো সমান, তাহলে লিখলাম ওর জায়গায় 2পিবিও আর এটা 60 ডিগ্রি ভ্যালুটা আমরা কি করলাম, এদিকে নিয়ে এলাম, হলো কত 120 ডিগ্রি, আর দুইটা ভাগ হয়ে 60 ডিগ্রি। উত্তর হবে অপশন নাম্বার এ, 60 ডিগ্রি উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে পাশের চিত্র, মানে এই চিত্র কথা বলছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এ ডি সি 120 ডিগ্রি হলে কোণ বি এ সি এর মান কত? কোণ এ ডি সি 120 ডিগ্রি প্রদত্ত দেওয়া রয়েছে। তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে বিপরীত কোণগুলির যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে কোণ এডিসি এই কোণটা এবং কোণ এবিসি এই কোণটা কত হবে? 180 ডিগ্রি। আমরা এটাও জানি যে কোণ এডিসি দেয়া আছে 120 ডিগ্রি। তাহলে কোণ এবিসি পেয়ে যাব আমরা এখান থেকে। কোণ এবিসি 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে হবে এটা কত? 60 ডিগ্রি। আমরা এটা জানি বৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে এই যে বৃত্তের যে কোণটা রয়েছে দেখো এ সি বি, এটা কত হবে? এটা হবে সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে আমরা এই যে ত্রিভুজটা আছে এ বি সি, এই কোণটা জানি, এই কোণটা জানি, তাহলে এই কোণটা বের করতে পারবো অবশ্যই। এবার দেখো ত্রিভুজ এ বি সি এর কোণ এ সি বি প্লাস কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ বি এ সি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, মানে হচ্ছে 30 ডিগ্রি হবে। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে 30 ডিগ্রি। এরপর দেখো 2 এর দাগের অঙ্কগুলো রয়েছে, বলছে একটা 10% হার সুদে কত বছরে আসল ও সুদের অনুপাত 3:2 হবে? ধরি আসল পি সমান 3x টাকা আর সুদ আই সমান 2x টাকা, সুদের হার 10% আর সময়টা বের করতে হবে। আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, তাহলে কোনাকুনি গুণ করলে পি আর টি ইজ ইকুয়াল টু 100 আই, টি ইজ ইকুয়াল টু 100 আই বাই পি আর। তোমরা যদি এইটা ডাইরেক্ট বসাও তাও কিন্তু হবে, তোমরা যদি এটা না বসিয়ে যদি ডাইরেক্ট টি ইজ ইকুয়াল টু বসাও তাহলে কিন্তু হবে। তাহলে এখান থেকে আই 100 মানে 100 বসালাম, আই মানে 2x, পি মানে 3x আর আর মানে 10%। এক্স এক্স কাটলো, 0 0 কাটলো, তা রইল কত? উপরে 10 দুগুণে 20 আর নিচে 3, 6 পূর্ণ 2 এ 3 বছর। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। এটা হচ্ছে তোমাদের 2 এর দ্বারা অঙ্ক মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। 4√3, 5√2, 10√14। তোমরা হোল স্কয়ার করবো। 4√3 তার হোল স্কয়ার ইকুয়াল 4 4 16, 3 16 48, 5 স্কয়ার 25, 2 স্কয়ার 2, 25 দুগুণে 50, 10 স্কয়ার 100 আর 14 স্কয়ার 14 মানে হচ্ছে 1400। তার সবচেয়ে ছোট কে 48 মানে 4√3, তারপর হচ্ছে 50 মানে 5√2, তারপর সবচেয়ে বড় হচ্ছে 10√14।
14 এটা উত্তর। নেক্সট বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে একটি জায়ের দূরত্ব 4 সেমি হলে ওই জায়ের দূরত্ব কত? বলছে দেখো প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ সমান, ছবিটাকে দেখবে, ও কেন্দ্রবৃত্ত এ বি, এ ও আর হচ্ছে ওপি, এটা পি বিন্দু। তাহলে দেখো প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল 10 সেমি, আর এখানে ধরি ও কেন্দ্র বৃত্তের এ বি জ্যা এর উপর, এবং ওপি হচ্ছে এ বির উপর লম্ব। তাহলে কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এটা সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এপি ইকুয়াল টু পিবি। এবং প্রদত্ত দেওয়া আছে ওপি 4 সেমি আর এ ও সমান হচ্ছে কত? 10 সেমি। ত্রিভুজ ও এ পি এর ক্ষেত্রে কি হয়? এটা সমকোণী ত্রিভুজ। আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এখানে দেখো লম্ব হচ্ছে ওপি তার স্কয়ার, ভূমি হচ্ছে এপি তার স্কয়ার, আর ইজ ইকুয়াল টু অতিভুজ মানে হচ্ছে ও এ তার স্কয়ার। ওপি মানে হচ্ছে 4 সেমি মানে 4 স্কয়ার, এপি মানে হচ্ছে বের করতে হবে, আর এখানে ও এ মানে হচ্ছে 10 সেমি, ও এ হচ্ছে 10 সেমি 10 স্কয়ার, এটা 10 স্কয়ার, এটা হচ্ছে কত? 16। তাহলে 10 স্কয়ার 16, সরি 10 স্কয়ার 100 আর 4 স্কয়ার 16, এটা ডান দিকে এসে মাইনাস হয়ে গেছে, 10 থেকে 16 বাদ দিলে 84। তাহলে এপি ইজ ইকুয়াল টু কি হবে? রুট আন্ডার 84 মানে 2√21। কি হবে হলো? এটা আমরা কি লিখতে পারি? 4 × 21, এই 4টার জন্য 2 বেরিয়ে গেছে আর 21। এবারে এপি বেরিয়েছে কত? 2√21 সেমি। তাহলে আমাদের বের করতে হবে এবি, মানে এই দুটো সমান। তাহলে এবি ইজ ইকুয়াল টু কি হবে? এপি প্লাস পিবি, 2√21 প্লাস 2√21 মানে 4√21 সেমি। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন, পরেরটা, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত? ছবিটা দেখবে, ধরি বৃত্তস্থ চতুর্ভুজগুলির সাধারণ অনুপাত হচ্ছে x ডিগ্রি, তাহলে কোণগুলি কত হবে? x ডিগ্রি, 2x ডিগ্রি ও আরটা হচ্ছে কত? 3x ডিগ্রি। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরস্পর সম্পূরক হয়, তাহলে কি হবে? এই দুটোর যোগফল 180 ডিগ্রি হবে। x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180, 4x ইজ ইকুয়াল টু 180, x ইজ ইকুয়াল টু 180/4 মানে 45 ডিগ্রি। তাহলে প্রথম কোণের মান কত হবে? x মানে 45 ডিগ্রি, আর তৃতীয় কোণ হচ্ছে 3x মানে 3 × 45 মানে 135 ডিগ্রি। এরপর দেখো রয়েছে 5এরটা, একটি ঘনকের আয়তন x, সমগ্র তলের ক্ষেত্রফল y, কর্ণ z হলে তাহলে y/z সমান কত? ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক, ঘনকটির আয়তন x সমান হচ্ছে a³ ঘন একক, আর ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল y ইজ ইকুয়াল টু a 6a² বর্গ একক, আর কর্ণ z সমান হচ্ছে কি? √3a একক। এবার যেটা বলেছে আমাদের y/z সমান কত? 3a² / একটা a কাটলো, আমরা 6 এটা লিখতে পারি 2√3 × 3। যদি এটা গুণ করে নিই, দেখো 2টা 2 থাকবে, √3 3 হবে, 3 × 6 হয়ে যাবে। তাহলে এখানে a রাখলাম, √3 কেটে গেল, তা রইল কি? 2√3a। আবার আমরা এটাও জানি যে a ইজ ইকুয়াল টু, সরি x ইজ ইকুয়াল টু কি হবে? x ইজ ইকুয়াল টু a³। তাহলে এখান থেকে যদি উল্টো করে দিই আমরা, কি হবে তাহলে? সূচকের নিয়ম অনুযায়ী এটা হবে 2√3, তাহলে এটা 1 হয়ে যাবে 2√3x টু দি পাওয়ার 1/3। এটাই হচ্ছে তোমাদের আনসার।